ঠিক আছে দিদি, তুমি আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই কাজটি করবো। হ্যাঁ দিদি, আমার কথাগুলো মনে আছে তো? হ্যাঁ দিদি। তবে আরেকটি শর্ত রয়েছে। হ্যাঁ দিদি। এই পোড়ামুখীকে মেরে মেরে ওই বিশাল বড় বানাবো। মামা, ওগো পদ্মা দেবী, আমি যদি আপনার আপন ভাগ্নি হতাম, আপনি পারতেন আপনার আপন ভাগ্নিকে সেই বনবাসে দিতে। ওগো পদ্মা দেবী, তুমি হয়তো বা ভুলে গেছো আমার একমাত্র দিদি আমাকে ভুলে গেছে। তোমাকে মারতে মারতে বাঁচক করতে খানা আর বাঁচবা করতে খোলা, তোমাকে মেরে মেরে ওই বিটার বনবাসে ফেঁকে আসলে। তাই তোমাকে বলছি, তুমি আর বিড়ম্বনা না করি এক্ষুনি আমার সাথে উল্কার দিকে রওনা দাও। দিদি যখন আপনাকে আদেশ করেছে, আপনি আপনার আদেশ পালন করেন মামা। হ্যাঁ পদ্মা দেবী, আমি যে আমার দিদির কাছে কথা দিয়েছি তার আদেশ অমান্য করার ক্ষমতা আমার নেই। তাই তাই তুমি আর বিড়ম্বনা করো না পদ্মা দেবী। তোমাকে দেখে আমার যতই কষ্ট হোক, মায়া হোক, আমি যে তোমাকে মিঠার ভালোবাসি আসছি মামা। পদ্মা দেবী, তাই চলছে অর্জুন মিঠা যে আর কাছে দূর সাহিতে ওর ঝুমরে ওর সুতায়ে এই
মিঠানো আমার মা আমার তাই বলে আপনি আমার এত বড় ক্ষতি করবেন মামা। আমি আর করতে পারছি না মামা, আমি আর চলতে পারছি না, আমি চোখে দেখছি না মামা, আমি আর কিছু করতে পারছি পদ্মা দেবী, তোমার এই করম দৃশ্য দেখেছে আমারও মনে মায়া জমে গেছে। তাই তোমাকে বলছি পদ্মা দেবী, ওই যে দেখা যাচ্ছে একটু সুন্দর বটবৃক্ষ, ওই বটবৃক্ষর গোড়ায় তুমি একটু একটু বিশ্রাম করো। আর দেখা যাচ্ছে সেই মাসিমার ফুল বাগান, এখান থেকে আমি কি হাওয়া খেয়ে আসি কেমন? মামা, আমাকে একা রেখে আবার চলে যাবেন না না না, আমি ওই মাসিমার ফুল বাগানে যাবো, একটু হাওয়া খেয়ে আবার ফেরত আসবো। ঠিক আছে মামা, আমি আপনার অপেক্ষায় বেশ, তবে তাই করো। চলছে ওর মন ভুলে এই যে আর পথে তোর সাথে অর্জুন রে, এই যে মামা, আমি আর কতক্ষণ এই গহীন রঙ্গনে বসে থাকবো মামা। তো আমি এসে গেছিলাম মামা, মাগো। আপনার হস্তে কি মামা? না না, আমার হস্তে কিছুই নেই মা। মিথ্যা কথা বলো না মামা, আমি দেখছি আপনার হস্তে কি মামা। মাগো, এই কথা যে তোমাকে বলতে আমার ভিতরে ভয় করছে, তবুও যে আমি না বলে থাকতে পারছি না মা। এই যে আমার হস্তে একটি ফুল। মামা, এই ফুলটা আমাকে দাও না মামা। না না, এ তুমি কেমন কথা বলছো মা? তুমি আমার হস্তে কি আছে সেটা দেখার ইচ্ছা পোষণ করেছো, আমি তোমাকে হস্তে কি আছে তাই দেখিয়েছি। তবে তবে এই ফুলটি নেওয়ার চিন্তা তুমি কোনোভাবেই করো না মা। আমি বিরতি করছি মামা, এই ফুলটা আমাকে দাও না মামা। বেশ, এই ফুল আমি তোমার হস্তে দিলাম, তবে একটি কথা ভালোভাবে স্মরণে রেখো মা, এই ফুলের ঘ্রাণ তুমি কখনো গ্রহণ করবে না। আর এই ফুলের ঘ্রাণ যদি তুমি কোনোভাবে গ্রহণ করে থাকো, তাহলে তোমার সর্ব অঙ্গ হারা হবে মা, সর্ব অঙ্গ হারা হবে। বাবা বলে গেল আমি যেন এই ফুলের সুগন্ধ কখনো না নিই। এই দুনিয়ায় এই মধ্যলোকে এই স্বর্গে কোনো আপন মামা আছে যে তার ভাগ্নি
করছে, আমি কি এর সুগন্ধ নিব? আমার সর্বরঙ্গ ব্যথা করছে, আমি নিয়ে দেখবো। এই যে কি বিপদে পড়ছো পদ্মা দেবী, আমি না জেনে ভুল করেছি বাবা। তুমি এমন কি ভুল করেছো মা? আপনি যে ফুলটা দিয়েছিলেন, আপনি বারবার বলেছিলেন ভাগ্নি তুমি এই ফুলের সুগন্ধ যেন কখনো নিও না। আমি এই ফুলের সুগন্ধ নিয়ে আমার সর্বরঙ্গ তুমি কেমন কথা শোনালে মা আমাকে? আবার বারবার বারণ করার সত্ত্বেও তুমি তুমি ওই ফুলের ঘ্রাণ কেন গ্রহণ করতে গেলে মা? আমি না জেনে ভুল করেছি, আমি কি আমার অঙ্গ ফিরত পাবো না বাবা? বেশ, তুমি যখন ভুল করে ফেলেছো মা, এর জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। ওই সুদূর কালিদাও সাগরে গিয়ে যদি তুমি এক এক করে 4-4টি ডুব দিতে পারো, তবেই তুমি তোমার অঙ্গ ফেরত পাবে। নচেবি না, না, না। আর কত কষ্ট করবো আমি? চলছে পথা কালিদা সাগরে
দেখি মা পদ্মাকে দেখলাম, সে মা পদ্মা কি করতেছে? কই এখানে মা পদ্মাকে দেখলাম, তাকে তো দেখছি না। মা পদ্মা, সে তুমি কোথায় আছো? মা পদ্মা না, সে ডাকে তো সাড়া দেয় না। মা পদ্মা না, সে সাড়া দেয় না। কোথায় পার্বতী? তবে আমাকে স্মরণ করেছেন না? তোমাকে স্মরণ করেছি। কেন স্মরণ করেছেন? আমি যে মা বাবাকে রেখে গেলাম তাকে তো আমি দেখছি না। সে কোথায় রেখেছো না কোথায় দিয়ে বলেছো? তোমার মা তাতে তুমি কোথায় রেখেছো সে কথা আমাকে জিজ্ঞেস কেন? আমি জানি না, না, তুমি জানো না? আমি জানি না, জানি না, জানি না। সত্য করে বলতে হবে পার্বতী। আমি জানি না, বলতেছি তো জানি না। তাহলে তুমি জানো না? না, আমি জানি না। আমি দেখবো শিবের ক্ষমতা। দেখাও তোমার ক্ষমতা থাকে, তুমি দেখো, আমি দেখি। আমি জানি না। শিবের ক্ষমতায় যদি মা পার্বতী পায় তাহলে তুমি কি শাস্তি নেবে? ওকে স্বামী, তোমার ক্ষমতায় আগে দেখাও, তারপরে শাস্তি নেব। ধানে বলে কথা গোলা বলা পাওয়া উচিত। তাহলে শিব মা পদ্মার মাছ। হ্যালো ওরে বাবা, বাবা, মা পদ্মা, মা পদ্মা, বাবা, তোমার এই অবস্থা কে করেছে? মা ওকে স্বামী, তুমি ওগুলো দেখো নি, শোনো নি, মেয়েটির কি অবস্থা করেছো? মারতে মারতে হাত চোখ যে কানা, বাম হাত বলতে খোলা, বাম পা বলতে ভেঙে। এই মেয়েকে লোক সমাজে মেয়ে দিতে হবে না। ওকে স্বামী, আমি মানছি আমি যা করেছি তা ভুল করেছি। তবে আপনি বিবাহের আয়োজন করুন, আমি পার্বতী বাসা থেকে নিব। আর দেখি যা অন্তঃপুরে যে সে বিয়ের আয়োজন করো, আমি সে দেখবো। আমার ম্যানেজমেন্টের লোকেরা ঠিক আছে, আপনাদের পায়ে হাত তোলে, তাই পায়ে করো। হাত দিচ্ছি। আমাদের যদি আপনারা চা না দেন, আমাদের গলা সর্বোচ্চ আর আধা ঘন্টা চলবে। আমরা যদি গরম পানি না পাই, আমাদের আর আর ক্ষমতা নেই। একা হয়ে গেল। দেখি আমার যে দর্পণ আছে তাকে দেখে দেখি মা পদ্মাকে বিয়ে করে কিনা। কোথায় মা প্রথম দে? নমস্কার। কিনে রাখবো বাবা দেব। আমার মেয়ে পদ্মাকে বিয়ে করতে হবে। আচ্ছা করবো, হ্যাঁ, হ্যালো, তবে আমার একটি কিন্তু শর্ত আছে বাবু। শর্ত আছে। আমি তাহলে দেখে নেবো। কয়শো বার? কারণ তুই কোন বাচ্চা খেয়ে হবে
এসে নিয়ে নেবো। বাবা তুই পারলে না তাহলে এ দেব চলে গেল সে দেবে পারলো না দেখি আমার দ্বিতীয় দেবকে দেখে দেখি সে বিয়ে করে কিনা বাবা দ্বিতীয় দেব আমাকে কি জন্য ডেকেছেন ঠাকুর? তোমায় আর কি জন্য রাখবো বাবা দেব আমার মেয়ে পদ্মাকে বিয়ে করতে আমি নয়বার বিয়ে করতে পারবো না শিব ঠাকুর। বাবা দেব আমার মেয়ে পদ্মাকে বিয়ে করার কথা বলে তুমি চমকে উঠলে কেন আমি বিয়ে করতে পারবো না শিব ঠাকুর। বাবা দেব আমরা হচ্ছে ব্রাহ্মণ মানুষ আমাদের মেয়েকে দেবের সঙ্গে কোথাও বিয়ে দেওয়া যায় না বাবা তবে এ বিয়ে করতে হবে বাবা। করতে পারি আর একটি সত্য, কি শর্ত? আমি তাকে দেখে নিব এই সভা! ধরুন 1000 বার। 2000 বার দেখালাম। ঠিক আছে, ওরে বাপরে বাপ! মারতে মারতে চোখ করছে কারা, হাত ফেলেছে ভেঙে, পা করছে আমি করতে পারবো না শিব ঠাকুর। তুমি যদি বিয়ে না করো তাহলে আমার বিয়ে বর মিলবে না বাবা তবে এ বিয়ে তো করতে হবে বাবা ঠিক আছে, তাহলে আমার আর একটি সত্য, কি শর্ত ওই চন্দ্র শতকের রাস্তায় যদি আড়াই মুষ্টি পূজা দিতে পারে তাহলে আমি বিয়ে করবো না। মা পদ্মা বাবা, তুমি যে কানলে শুনলে এই রাস্তা হয়ে মশলা রাখবে তাকে ধরো তাকে পূজাটু আদায় করে নেবেন কেন আপনার চরণে শতকোটি প্রণাম বাবা। আমি যেন আমার উদ্দেশ্য সফল করতে পারি বাবা। মা পদ্মা আমার একটা জিনিস চাওয়ার আছে বাবা আপনার কাছে। বলো কি চাও আপনার গলার এই কালনাটি আমাকে দেন না বাবা। শুধু কান্নার নয় আমার যে শিব মানুষ এই পৃথিবীতে আমার শক্তি আছে সেই শক্তি তোমাকে আমি আশীর্বাদ করলাম সেই শক্তি নিয়ে কোনো কারো ক্ষতি করবে না শুনে তারা কোনো অন্যায় করবে না যদি কেউ অন্যায় করে এগুলো ক্ষমা করবে না তুই তোমাকে দান করবে আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব পিতা। বাবা এসো আমার সঙ্গে চলে এসো বাবা তাই চলেন পিতা। ওরে যৌবন থাকিতে বন্ধু
সেই অরণ্য বনে এসে গেছি। মনটি ভালো করে পাহারা দিবে, এখানে আমরা করিব শিকার। অবশ্যই ঠিক আছে বন্ধু, তাহলে মনটি ভালো করে পাহারা দিবে কেমন? ঠিক আছে বন্ধু। ঠিক আছে। ওরে ওরে শিকারি হন, এখানে তোদের হবে না শিকার, তোদের শিকার করতে হলে যেতে হবে সেই মিঠার বনে। বন্ধু অর্জুন, হ্যাঁ বন্ধু, ওই কেদার অনেকে বলছে ওরে ওরে শিকারিগণ, ওরে ওরে শিকারীগণ, হ্যাঁ এখানে তোমাদের হবে না শিকার। এখানে হবে না শিকার। না, তোমাদেরকে যেতে হবে সেই হ্যালো মিঠার বন। হ্যাঁ সে যেখান থেকে অনেক দূরের পথ। হ্যাঁ বন্ধু, তবুও যে যেতে হবে, তার কারণ আমরা যে সদাগর বংশ, আমাদের শিকার করাইতে বেশ না। বেশ, ঠিক আছে, তাই চলো বন্ধু। তবেই আমরা সেই মিঠার বনে যাবো। বন্ধু অর্জুন, হ্যাঁ বন্ধু, এই যে আমরা মিঠার বনে এসে গেছি, হ্যাঁ আমরা সেই মিঠার বনে এসে গেছি। শিকার মনটি ভালো করে পাহারা দেবে কেন? অবশ্যই ঠিক করো, বন্ধু অর্জুন, পড়ে যাবে না, হ্যাঁ বন্ধু, আমার এই যে একটি শর্ত আছে বন্ধু। তো অবশ্যই বন্ধু। বন্ধু অর্জুন, হ্যাঁ বন্ধু, তোমার দিক দিয়ে যদি একটি শিকারও পালিয়ে যায়, তাহলে দেখতেছো আমার এই বিষাক্ত তীর, এই বিষাক্ত তীরের আঘাতে তোমার দেহ থেকে মনটা আলাদা করে দেবো। বন্ধু বন্ধু, বন্ধু, আমার যে একটি শব্দ রয়েছে, বলো কিসের শর্ত? আর তোমার পাশ দিয়ে যদি একটিও শিকার বেরিয়ে যায়, তুমি দেখছো আমার হস্তের এই তীরখানা, আর এই তীরখানা দিয়ে তোমার ওই সুন্দর দেহটিকে মনটাতে আলাদি করে ওই ক্ষুধার্ত কুকুরের মাঝে ফিরিয়ে দিব। এই নাকি? হ্যাঁ ঠিক আছে বন্ধু, তবে তাই হবে। মনটি ভালো করে পাহারা দেবে কেমন? অবশ্যই ঠিক আছে বন্ধু, তবে আমরা ওই উত্তর সাইডে করবো আক্রমণ। অবশ্যই। বন্ধু, আমরা তো উত্তর সাইডে আক্রমণ করলাম, কিন্তু সেখানে তো শিকার পেলাম না। ওই যে দেখা যাচ্ছে পূর্ব সাইডে একটি হরিণী জলাশয় জল পান করছে, ওখানে আমরা করিব শিকার। মনটি ভালো করে পাহারা দিবে কেন? বেশ, তবে ঠিক যাই আছে হবে। বন্ধু। কে কে তুমি? দানবী না মানবী? যদি দানবী হও তাহলে ভস্ম হয়ে যাও, আর যদি মানবী হও তাহলে সামনে এসে কথা বলো। কি কথা বলবে না? ঠিক আছে, তাহলে সহ্য করো আমার ওই বিষাক্ত তীরের আঘাত।
এই যে কোন শহরে আমি শিকারি রে, ও শিকারি পদ্মা দেবী, তুমি আমার নাম শুনে চমকে উঠলে যে পাগল হয়ে গেছো বন্ধু। যার জন্য অপেক্ষা করছে 1 যুগ 12 বছর ধরে, তাই নাকি? তার নাম শুনে আমরা খাবো না। এর কারণ দেখো চন্দ্র সাগর বলো পদ্মা দেবী। দেবের দেব সন্তান, তাই নাকি? আপনার হাতে যদি এক মুঠো পুষ্পাঞ্জলি পাই, এই মাস্তলতে আমার পুজো হবে। আমার হস্তের এক পুষ্ট পূজা পেলে তোমার বিয়ের বর মিলবে, কিন্তু উত্তম কথা। শুধু তাই না, তাহলে এরকম সুন্দর একটা বড় মিলবে আমার। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমার হস্তে যখন পূজা নিবেন তাহলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে পূজা দিব। কি পদ্মা দেবী, তুমি কি খেলে? কই আমি তো কিছু খাই না। কিছুই খাওনি? কই না। ঠিক আছে, এসো আমার সঙ্গে। কি পদ্মা দেবী, তুমি আবার কি খেলে? আমি একটা কোণে ব্যাং খেয়েছি। তাই নাকি? ওই ছলনাময়ী নারী খেয়েছে কিনা একটি কোনো ব্যাং? বন্ধু, হ্যাঁ বন্ধু। এই নারী খেয়েছে কিনা কোনো ব্যাং? এই যে রাগো খাকি, রাগো খাকি রে, আইলে এই যে চাঁদ বুড়হাতে, এই যে এই যে পুরা দিবার বলো পদ্মা দেবী, তাহলে তুমি খুশি হলে আমাকে পূজা দেবে না? পূজা
আমি যে হাতে ছোপে দিয়েছি শিব চন্দ্রমণি সেই হাতে কেমন করে দিব ওই ব্যাগ খাকিকে বুঝো কোটা তো দূরের কথা ওই বের কথায় একটি সিঁদুরের ফোটাও দিব না তাহলে আমি চোরটা ঘোষণা করবো। ঠিক আছে দেখি কার বাহুতে কত বল পদ্মা দেবী তুমি তো জানো না এই চাঁদ সহযোগের কতখানি ক্ষমতা বলে 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 কৌশলে আমি তোমাকে পরাজিত করবো তবেই আমার নাম চাঁদ সহযোগর। হাই ভগবান, আমাকে যদি কেউ একখানা অস্ত্র দিত তাহলে আমি এই দাম্ভিক চন্দ্র সদাগরের সাথে যুদ্ধ করে আমার বাকি আদায় করে দিতাম। ঠিক আছে দেখি কার বাহুতে কত বল। ও বাবা পদ্মা দেবী, মামা এই যে আমার এই হস্তের অস্ত্রখানি তুমি নাও, আর এই অস্ত্র দ্বারাই তুমি ওই চাঁদ সওদাগরের সাথে যুদ্ধ করো মা। বন্ধুগণ, হ্যাঁ বন্ধু, তুমি এখনো বুঝতে পারলে না এই চাঁদ সওদাগরের কতখানি ক্ষমতা। বন্ধু অর্জুন, হ্যাঁ, বন্ধু। তুমি আমার বন্ধু হয়ে আমার শত্রুর সাথে হাত মিলালে আমি তো কিছুই বুঝতে পারলাম না। তার কারণ হলো তুমি আমার নুন খেয়েছ অনেকদিন যাবৎ, কারণ তোমাকে আমি ছোট থেকে মার পরে পিছিয়ে ধরে মানুষ করেছি। আমি কিছুতে বুঝতে পারলাম না তুমি আমার সাথে ছলনা করছো। বন্ধু অর্জুন, এর জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। ও গো বন্ধু চাঁদ সওদাগর, আজ এই মুহূর্তে তোমাকে আমি একটি কথা বলতে যাই। এই পৃথিবীতে রয়েছে অনেকে জাতি ধর্ম, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আর তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি সম্পর্ক হলো মামা ভাগ্নির সম্পর্ক, আর ওই পদ্মা দেবী হচ্ছে আমার। বন্ধু অর্জুন, বন্ধুর চেয়ে যদি আপন ভাগ্নির দরদ বেশি হয় তবে তুমিও বুঝবে বন্ধু, তবে তুমিও বুঝবে এই চাঁদ সওদাগরের ক্ষমতা। তুমি তুমি এতদিন যাবৎ আমার সঙ্গে ছিল, তুমি বুঝতে পারোনি এই চাঁদ সওদাগরের কতখানি ক্ষমতা। পদ্মা দেবী যেমন বুঝেছেন তুমিও বুঝবে অনেক চাঁদ সওদাগর, বন্ধু। আর ওই সেই দিনের জন্য প্রস্তুত রইলাম। ঠিক আছে পদ্মা দেবী, আমিও সেই দিনের তোমার জন্য পুজোটুকু, প্রস্তুত রইলাম। তুমি তোমার পুজোটুকু অক্ষরে অক্ষরে আদায় করে নিবে। সোজা। বলো পদ্মা দেবী, ঠিক আছে দেখি কার বাহুতে কথা বল। পদ্মা দেবী পূজা নিবে আমার হস্তে। হাই ভগবান, তাহলে তুমি বুঝতে পারলে এই চাঁদ সওদাগরের কতখানি ক্ষমতা। হাই ভগবান, আমাকে যদি কেউ একখানা অস্ত্র দিত এই দাম্ভিক চন্দ্র সদাগরের সাথে যুদ্ধ করে আদায় করে দিতাম। তুমি শত শত যুদ্ধ করতে পারো পদ্মা দেবী, কারণ আমি সওদাগর বংশের ছেলে। আমি যুদ্ধ করার আমার পেশা। আমি চেষ্টা করেই যাব, দেখবো ওই পদ্মা দেবীর কতখানি ক্ষমতা। ওই ছলনাময়ী নারী কিনা আমাকে হারাবে। পদ্মা দেবী, মামা, মাগো, আমি তুমি ওই চাঁদ সওদাগরের সঙ্গে যুদ্ধ পরাজিত হয়েছো। পারিনি। আপনি আমাকে আর একখানা অস্ত্র দান করেন না মামি। বেশ, মামা। আমি তোমাকে সেই অস্ত্রখানা দিচ্ছি, তবে একটি কথা ভালোভাবে মনে রেখো মা। ওই চাঁদ সওদাগর এই বনে আমি এনেছি ছলে বলে কৌশলে, তুমি তার সঙ্গে যুদ্ধ করে তোমার বাকি পুজোটুকু আদায় করে নিবে মা। আর এই পুজোটুকু আদায় করে নিতে পারো সেটা ঠিক আছে মা। আপনার বন্ধু অর্জুন, পালন করবো মামা। তুমি আড়াল থেকে বলছো ছলে বলে কলে কৌশলে এই চন্দ্রর হাতের পূজা নিতে। তুমি বোঝো না বন্ধু, তুমি এখনো বোকা রয়ে গেলে। তার কারণ হলো আমিও তো ছলে বলে কলে কৌশলে ওই পদ্মা দেবীকে পরাজিত করেছি। তার কারণ হলো পদ্মা
পদ্মা দেবী বলেছে এই চাঁদ সৌদাগরের কতখানি ক্ষমতা তুমিও বুঝবে বন্ধু, তোমার বুঝবে তোমার যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন তুমি বুঝবে এই চাঁদ সৌদাগরের কতখানি ক্ষমতা। বন্ধু ভালো বন্ধু, আমি আগেও তোমাকে বলে গেছি ওই পদ্মা দেবীর জন্য আমি তোমার সাথে আবারও বলছি ওই পদ্মা দেবীর সঙ্গে যদি তুমি যুদ্ধ করে হেরে যাও তাহলে আমি সব চাইতে খুশি হব। ভালোভাবে মনে রেখো তুমি আমার সঙ্গে যে বিদ্রোহ করতে যাচ্ছ বেশি তুমি তাই করো, আমিও সেই বিদ্রোহের জন্য ঠিক আছে বন্ধু, আমিও সেই দিনের জন্য প্রস্তুত রইলাম। তবে তুমি জেনে রেখো বন্ধু, তুমি যে কথা বলে গেলে এর পরিপ্রেক্ষিতে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। দাম্ভিক চন্দ্র সদাগর, ভালো পদ্মা দেবী, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে, ধরো অস্ত্র, দেখি কার বাহুতে কত বল। কি সাপ গানে হয় রে চন্দ্রপ্রভা। ও কি সাপ গান হয় রে দেবী তুমি তাহলে পূজা নেবে ঠিক আছে আমার পূজা তোমাকে দিতে হবে চন্দ্রসদাগর। পূজা তোমাকে দেব তবে আমার এই যে একটি শর্ত আছে। কিসের শব্দ চন্দ্রসদাগর? পূজার সরঞ্জাম তোমার কাছে আছে? হাই ভগবান, আমি
দেবেদেব মহাদেবের সন্তান। আমি কোথায় পাবো এই পুজোর পুষ্পাঞ্জলি? পদ্মা দেবী, আমি তোমাকে বলছি পুজোর যদি সরঞ্জাম আমাকে এনে দিতে পারো তবে আমি তোমাকে পূজা দিব, নয় সে কখনো না। চন্দ্রসদা, হ্যাঁ বলো আপনি পদ্মা কি দেবী। বোঝাতে চাচ্ছেন আমাকে একটু খুলে বলেন। হ্যাঁ আমি বোঝাতে চাচ্ছি এই নগরে নগরে যদি তুমি ভিক্ষা করে পুজোর জন্য সরঞ্জাম আমাকে দিতে পারো তবে আমি পূজা দেবো, নয় সে না, নয় সে না। এই চন্দ্র সদাগর ছলে বলে কলে কৌশলে তোমার কাছ থেকে সরঞ্জাম কিনে নেবে, তারপরেও তোমাকে পুজো দিবে না, দিবে না, দিবে না। বাবা ঠাকুর, আমাকে এই কোন পরীক্ষায় ফেললে বাবা? আমি দেবেদেব মহাদেবের সন্তান নাকি আমার ভক্তদের কাছে আমি ভিক্ষা করব? মায়েরা, বোনেরা, আমার ভক্তবিন্দুরা, তোমরা সবাই মা পদ্মা দেবীর নামে আপনাদের যা যা মনে আছে নিয়ত করে দান করবেন। এটা শুধু গান না, এটা মানতের গান। এই গানের মাধ্যমে অনেকের অনেক আশা পূরণ হয়, উপরওয়ালা সহায় থাকে, তার জন্য সবকিছু হয়। ওরে ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমারে বাসি অবশ্যই ভিক্ষা দাও। সবাই হাতে হাতে দাও বাবা। তার শরীরে
আমি সবার প্রতি একটা ঘোষণা করলাম, আজকে হচ্ছে আমাদের পদ্মার ভিক্ষা। কালকে আমাদের গানের মালিক অত্যন্ত দুঃখ অত্যন্ত গরিব। কালকে আপনারা তাদেরকে এই ভিক্ষার মাধ্যমে, শুধু গানের মালিক এই যে যিনি গান দিচ্ছে ইনি অনেক অসহায়, কালকে আপনারা সবাই ওনাকে সাহায্য করবেন। আপনারা যে যতটুকু পারেন কালকে সবাই তার জন্য কিছু দান নিয়ে আসবেন। উনি অত্যন্ত গরিব, দেখেন একটু উঠে দাঁড়াও তো, অত্যন্ত গরিব দেখেন। একে কালকে আপনারা যে যা পারেন আপনার সংসার থেকে নিয়ত করে কিছু দান করবেন এই মহিলাটাকে। অনেক অসহায়, অনেক গরিব। ঠিক আছে দাদা, কালকের নাইট গান হবে, সকালবেলা পুণ্যা হবে। আজকের নাইট, কালকের নাইট, পরের দিন পুণ্যা। ঠিক আছে দাদা? এ বাবা একটু উঠো তো মা, তোমাকে সবাই দেখবে। এই অসুস্থ মহিলার জন্য আপনারা কালকে সবাই কিছু দান নিয়ে আসবেন বাবা। ইনি অনেক অসুস্থ, ইনি অনেক আশা করে গান দিয়েছে। এই যে দেখেন ওনার এই মহিলা, এই দেখেন মাথা ভর্তি জ্বর। আপনারা সবাই কালকে তার জন্য কিছু সাহায্য দিয়ে আসবেন। সবার প্রতি উনি দোয়া করবে বাজান, আমাদের এক মুঠো ডাল ভাত খাওয়ার জন্য। আপনারা সবাই কালকে কিছু দান দিয়ে আসবেন বাবা। যাও মা বসো, কালকে তোমার সাহায্য উঠবে, কালকে যা উঠবে সব তোমার। কোথায় চন্দ্র সদাগর? এই বাদেশ তুমি পুজোর সরঞ্জাম নিয়ে এসেছো? দেখো চন্দ্র সদাগর, আমি পুজোর সরঞ্জাম আনি নাই, নগরে নগরে ভিক্ষা করে কিছু পয়সা পেয়েছি। ঠিক আছে, আমার হস্তে দাও, আমি আমি তোমাকে পূজা দিব, কিন্তু আমার একটি শর্ত আছে পদ্মা দেবে। কিসের শর্ত? আমার কাছে হামাগুড়ি দিয়ে সেই পুজো নেওয়ার জন্য 2 হাত পেতে দিবে, আমি তোমাকে পূজা দিব। হাই ভগবান, আর কত পরীক্ষা দিতে হবে আমাকে এই চন্দ্র সদাগরের কাছে, তবুও যে আমার এক মুঠো পুজো দিতেই হবে। আমি তাই করছি চন্দ্র সদাগর। পদ্মা দেবী, আমি তো তোমাকে বলেছি এই চন্দ্র সদাগরের ক্ষমতা তুমি জানো না। আমি যে মনে মনে স্থির করেছিলাম ছলে বলে কলে কৌশলে আমার হাতটা থেকে ওই পুজোর সরঞ্জাম দিব, তারপরে আমার হাতটা বন্ধন করবো, পুজোর আমার 7 বার। চলো না আমার সাথে চন্দ্র সদাগর, চলো না। আমারে Yeah.